আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. মানবতার বন্ধু তিনি, রাহমাতুল লিল আলামিন। তাই তো শুকর গুজার করি মোরা, কুল মাখলুকাত সেদিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা, ওই নামে মজনু হলো, ওই নামে মজনু হলো মৌলাই আমার কাঁদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। ওই নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল হয়ে,
ওই নামে আকুল গয়ে ফুল ফুটে সোনার বরণী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যিজন সেই তো দুজাহানের ধনী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যিজন সেই তো দুজাহানের ধনী। নবী মোর নোরে খোদা, তার তরে সকল পয়দা, আদমের কলবেতে সেই নূরের রসায়নী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যিজন সেই তো দুজাহানের ধনী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যিজন সেই তো দুজাহানের ধনী। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমার বন্ধুগণ ও আমার বোনেরা ও আমার ভাইরা, আল্লাহ পাকের কোরআনের বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী শুনতে যখন বসে যান, আল্লাহ পাক খুশি হয়ে যান। একথা মনে প্রাণে বিশ্বাস করে দিলকে বানায় নিতে হবে রাব্বুল আলামিনের কথা শুনতে হবে। ও আমার ভাইয়েরা, আমার বোনেরা, কোরআনের মজলিসে বসছেন, যখন বসে যান নিজেকে অত্যন্ত ছোট মনে করে আল্লাহর দরবারে বসতে হবে, নিজেকে গুনাহগার মনে করতে হবে। আল্লাহ পাক নরম দিলের মানুষকে পছন্দ করেন বেশি। সেই ব্যক্তি নিজেকে ছোট মনে করতে পারবে, ওই ব্যক্তি আল্লাহ পাকের দরবারে অত্যন্ত সম্মানিত ব্যক্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা ও মা বোনেরা, আল্লাহ পাক বলেন, ও বান্দারে আমি ডাকি তোমাদেরকে, তুমি আসো, ভয় পাইও না, ভয় পাইও না। শত শত অন্যায় আর অপরাধও যদি তুমি করে থাকো, আমি আল্লাহ তোমার জন্য আমার রহমতের দরজা খুলে রেখেছি। সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ পাক বলে, ডাক দিয়ে তোমার সময় লাগবে, আমি বান্দা বলে জবাব দিতে আমার দেরি লাগবে না। রহমতের দরজা খুলে আল্লাহ পাক আমাদের ডাকতেছেন, একবার নয়, দুইবার নয়, প্রতিদিন 70 বার করে ডাকতেছেন। আমার বন্ধুগণ, বান্দারে, যখন তুমি আমার দরবারে বসবে, তখন তোমার মধ্যে আর আমার মধ্যে কোনো পর্দা থাকবে না, শুধু তুমি আর আমি আর তুমি। আল্লাহ খুলে দাও গো মোদের সবার দিল, কুদরতি হাতে খুলে দিও মোদের অন্ধ মনে রেখে।